আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ভালো গুণের অধিকারী বানিয়েছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার মধ্যে সব ভালো গুণগুলো রয়েছে, এমন কোনো মানুষ নাই। একমাত্র ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে সমস্ত ভালো গুণগুলো বিদ্যমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত ভালো গুণে গুণান্বিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ভালো গুণগুলোর আলোচনা যদি সারা বছর করা যায় তাহলেও শেষ হবে না। আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ভালো গুণগুলোর মধ্য থেকে দুইটি গুণের আলোচনা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটি বড় গুণ ছিল। এক নম্বর গুণ হলো প্রতিশোধ না নেওয়া, আর দুই নম্বর গুণ হলো ক্ষমা করে দেওয়া। যদি আমরা একসাথে বলি তাহলে এভাবে বলা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। এটা এমন একটি গুণ যে আমাদের সমাজে এমন মানুষ কমই পাওয়া যাবে যে তার উপরে জুলুম করতেছে, তার উপরে নির্যাতন করতেছে, আর সুযোগ পেলে সে প্রতিশোধ নিবে না, ক্ষমা করে দিবে। এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মানুষ ছিলেন যে তার উপরে যদি কেউ জুলুম করত, অত্যাচার করত, তাকে নির্যাতন করত, বিভিন্নভাবে তাকে কষ্ট দিত, যদি কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আল্লাহ রাব্বুল আলামিন গফফার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কত বান্দা আছে আল্লাহ তাকে রিজিক দিতেছে, আলো বাতাস দিয়ে পালতেছে, প্রতি শ্বাসে শ্বাসে কদমে কদমে আল্লাহ পাক তাকে সাহায্য করতেছে, অথচ সে দুনিয়াতে সারা জীবনে একবার আল্লাহ বলে ডাকে না। তাও আল্লাহ তাআলা তাকে সাহায্য সহযোগিতা করেই যাচ্ছে। কাফের, মুশরিক, এমনকি নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও খাওয়াইতেছেন, তাদেরকেও আল্লাহ পাক তার নিয়ামত আলো বাতাস দিয়ে পালতেছেন। তো এই সমস্ত কাফের মুশরিকরাও সারা জীবন কুফরি করে জীবনের শেষ বয়সে শেষ প্রান্তে এসে তারাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মাওলানা তারিক জামিল সাহেব পাকিস্তানের বড় একজন বিশ্ববিখ্যাত দায়ী, তাবলীগী জামাতের বড় একজন ব্যক্তিত্ব। উনি বলেন যে পাকিস্তানে একজন খারাপ মহিলা ছিল, সে গ্রাম থেকে মেয়েদেরকে নিয়ে পতিতালয়ে সাপ্লাই করত।
সাদা সিধা মেয়েদেরকে নিয়ে চাকরির লোভ দেখিয়ে বিভিন্ন পতিতালয়ে খারাপ কাজে তাদেরকে লাগাই দিত। কত হাজার হাজার মেয়ের চরিত্র নষ্ট করছে, ধ্বংস করেছে। এবং শুধু মেয়েদের না, এই মেয়েদের মাধ্যমে হাজারো ছেলেদের চরিত্র নষ্ট করছে, আর নিজেও চরিত্রহীন। এক পর্যায়ে তার জীবনের শেষ প্রান্তে এসে এক দোকানে কোনো কিছু ক্রয় করতে গিয়েছিলেন। তো ওখানে মাওলানা তারিক জামিল সাহেবের ক্যাসেটে বয়ান চলতেছিল। তো সে বয়ানের মধ্যে উনি বলতেছিলেন একটি হাদিসে কুদসি, যে যদি বান্দা গুনাহ করতে করতে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই সমস্ত ফাঁকা জায়গা যদি গুনাহ দিয়া ভরে ফেলে, তারপরেও যদি বান্দা একবার শুধু বলে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে আমি তাকে মাফ করে দেব। এত বড় গাফফার আল্লাহ তাআলা, ক্ষমা করনেওয়ালা। আল্লাহ বলেন ফালা উবালি, 70-60 বছর মারাত্মক মারাত্মক গুনাহ করছে, খোদা দ্রোহিতায় লিপ্ত ছিল, আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তারপরেও আমি এই পিছনের দিকে তাকাবো না। শুধু যদি বান্দা বলে যে আল্লাহ পিছনে যা করেছি ভুল করেছি আপনি আমাকে মাফ করে দেন, এটা হলো একটা হাদিসে কুদসি। এটা উনি ক্যাসেটের মধ্যে শুনছেন ওই খারাপ মহিলাটা। এরপরে দোকানদারকে জিজ্ঞাসা করছেন এটা কোন মাওলানা সাহেবের বয়ান। তো দোকানদার বলেছে যে মাওলানা তারিক জামিল সাহেবের বয়ান। ওনার বাড়ি কোথায়? অমুক জায়গা। কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করা যায়? এরপরে 7-8 ঘন্টা গাড়ি চালিয়ে মাওলানা তারিক জামিল সাহেবের বাড়িতে গেলেন। যা বললেন যে মাওলানা ক্যাসেটে আপনার একটা বয়ান শুনলাম, যে বান্দা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা বন্ধ করে ফেলে, ভরে ফেলে, তারপরেও নাকি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার একটা বয়ান, কথা কি সত্য নাকি? তো বলে যে হ্যাঁ কথা সত্য। এরপরে নিজের কথা শুনাইলেন, আমি তো চরিত্রহীন একটা মহিলা, নিজেও দেহ ব্যবসা করি, হাজারো মেয়েদেরকে গ্রাম থেকে এনে পতিতালয়ে তাদেরকে নষ্ট করে ফেলছি, হাজারো পুরুষদের চরিত্র নষ্ট করে ফেলছি। আমি তো এই মারাত্মক এক গুনাহ জেনার মধ্যে পুরা সমাজকে আমি নিমজ্জিত করে দিয়েছি। আল্লাহ কি আমি তওবা করলে আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে নাকি? তো তারিক জামিল সাহেব বললেন যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। তুমি যদি খাঁটি তওবা করতে পারো, তোমার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানিয়ে দিবে, তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে, আল্লাহ তোমাকে প্রিয় করে নিবে, তোমাকে মাহবুব বানিয়ে নিবে। সাথে সাথে মাওলানা তারিক জামিল সাহেবের হাতে সে তওবা করে, খালেস তওবা করে, একেবারে তওবা করে ফিরে আসছে অন্ধকার রাস্তা থেকে, বোরকা পরা শুরু করছে। ওই দিন থেকেই 5 ওয়াক্ত নামাজ আর এই অন্যায় কাজের সাথে জড়িত না, সম্পূর্ণ বিচ্ছিন্ন। এবার এই মহিলা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, পর্দায় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, আর মুনাজাতে অতীতের গুনাহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। এই তওবা করেছে রমজানের 1 মাস আগে। তো রমজানের 1 মাস থেকে ইবাদত বন্দেগী শুরু করেছে, আর রমজান মাসে ইবাদত করেছে। এরপরে রমজান মাস শেষ হয়ে গেছে, ঈদের চাঁদ উঠেছে। ঈদের রাত্রিতে ওই মহিলা আল্লাহ তাআলার কাছে এরকম ইবাদত বন্দেগী করতে করতে লম্বা নামাজ পড়তেছিল। নামাজের সেজদায় গিয়েছে, সেজদার মধ্যে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তাহলে দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল, সারা জীবন নিজে পাপ কাজ করেছে, অন্যদের চরিত্র নষ্ট করছে, কত মেয়ে ছেলেদের চরিত্র নষ্ট করছে, কিন্তু আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে ফিরে গেছে আর তওবা করছে যে আল্লাহ আমি আপনার বান্দি, ভুল পথে ছিলাম, আপনার পথে চলে আসছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তওবার উদ্দেশ্যে যখন গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন করে নিয়েছেন, রহমতের চাদর দ্বারা তাকে ডেকে নিয়েছেন, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, এমনকি সম্পূর্ণ পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী পর্দায় থাকার তৌফিক দিয়েছেন। 2 মাস ইবাদত বন্দেগী করেছেন, এরপরে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ হয়েছে। আর হাদিসে আসছে জান্নাতি মৃত্যুর আলামত হলো 12টি, মানে 12টি আলামতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে বুঝতে হবে যে এই লোকটা জান্নাতি। তার মধ্যে একটা আলামত হলো আল মাউতু আলা তাআত, ইবাদত করা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে আশা করা যায় এই লোকটা জান্নাতি। নামাজরত অবস্থায় মারা গিয়েছে, মুনাজাত করা অবস্থায় মারা গিয়েছে, কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা গিয়েছে, সিজদা করা অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ আল্লাহর জিকির করা অবস্থায় মারা গিয়েছে, আল মাউতু আলা তাআত, ইবাদত করতে করতে যদি কেউ মারা যায় তাহলে এই লোকটা জান্নাতি, এর আলামত। তো এই মহিলাটা সারা জীবন অপকর্ম করেছে, কিন্তু শেষ জীবনে 2 মাস তার নেক আমল করেছে। যার বলে না যার শেষ ভালো তো সব ভালো, আল্লাহ তাআলা তার শেষ ভালো করে আল্লাহ তার গুনাহকে মাফ করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় আল্লাহ তাআলা তার কাছে এই বান্দিকে ডেকে নিয়েছে। তো এই ক্ষমা করা, মাফ করে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহৎ একটা গুণ, বড় গুণ। এই গুণটা পরিপূর্ণভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় 2টা গুণ। রাগ গুসা তো সবার মধ্যেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও রাগ আছে, গুসা আছে। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কষ্ট দিত, সুযোগ পাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিশোধ নিতেন না, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবাদেরকে নিয়ে বসে বয়ান করতেছিলেন, দ্বীনি আলোচনা করতেছিলেন। তো আল্লাহর নবীর মসজিদ তো জানেনই আপনারা অনেকেই, উপরের খেজুরের পাতার ছাউনি ছিল। আল্লাহ নবী যতদিন ছিলেন ততদিন মসজিদ পাকা হয় নাই, খেজুরের পাতার ছাউনি ছিল, আর চতুর্দিকে খোলাই ছিল। তো খেজুরের পাতার ছাউনি ছিল, বৃষ্টি হইলে নিচে টাইলস ছিল না, পাকা ছিল না, বৃষ্টি হইলে এরকম নিচে খেজুরের পাতা চুয়ে চুয়ে পানি পড়ে নিচে ভিজে যায়, মাটি ছিল, কাঁচা ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে বয়ান করতেছেন, কিছু সংখ্যক সাহাবাদেরকে নিয়ে। তো যা আরাবিয়ন, এক গ্রামের এক ব্যক্তি আসছে, ফাবালা ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের এক কিনারা দাঁড়ায় দাঁড়ায় সে পেশাব করা শুরু করছে। আচ্ছা বলেন, এই মসজিদে যদি একজন দাঁড়িয়ে পেশাব করে, সে যদি ছোট বাচ্চা না হয়, বড় মানুষ হয়, তাহলে আমরা তো অবশ্যই তার প্রতিবাদ করব। ফাতাহাদ্দাদা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম ওই ব্যক্তিকে ধমক শুরু করছে, এই মসজিদের ভিতরে তুমি পেশাব করতেছ, ধমকানো শুরু করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে থামিয়ে দিলেন, বলেন সাহাবারা চুপ থাক, ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন মানুষের সাথে নরম ব্যবহার করার জন্য। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, কঠোরতা করার জন্য, শক্ত ব্যবহার করার জন্য, কঠিন আচরণ করার জন্য পাঠায় নাই। আল্লাহর বান্দাদের সাথে তোমরা নরম ব্যবহার করবে, এই জন্যই পাঠানো হয়েছে। তো একটা লোক বুঝে না, বুঝলে তো মসজিদে পেশাব করতো না, না বুঝে করে ফেলছে,
একে শান্তভাবে বুঝাইতে হবে, ধমক দেওয়া যাবে না। সাহাবাদেরকে থামিয়ে দিলেন। এরপরে বললেন যে থামো, সে পেশাব করো। পেশাবের মাঝখানে যদি পেশাব আটকে ফেলে তাহলে কষ্ট হয়। পেশাব যেহেতু করেই ফেলছে, করতে দাও। পেশাব করা শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বড় আখলাকওয়ালা, বড় চরিত্রবান, বড় সুন্দর ব্যবহার আল্লাহ নবীর ছিল। এই ব্যবহার দিয়ে আল্লাহ নবী বিশ্বকে জয় করে ফেলছেন, মানুষের দিলকে জয় করে ফেলছেন, তরবারি দিয়ে না, যুদ্ধের মাধ্যমে না, আখলাক আর ব্যবহার, সুন্দর আচরণ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তো সাহাবাদেরকে থামিয়ে দিলেন, বললেন যে তোমাদেরকে মানুষের সাথে শক্ত ব্যবহার করার জন্য পাঠায় নাই, নরম ব্যবহার করার জন্য পাঠাইছে। তাদেরকে ওয়াজ করলেন। আবার যে ব্যক্তি পেশাব করছিল তাকে ডাকছেন, ডাকার পরে সুন্দরভাবে বোঝায় দিচ্ছেন যে দেখো, এটা হলো মসজিদ, ইবাদতখানা, ইবাদতের জায়গা। এই ইবাদতের জায়গা পেশাব করতে নাই, ইবাদতখানা পবিত্র রাখতে হয়। তো এখানে আমরা ইবাদত বন্দেগী করি, তুমি এখানে আর পেশাব করো না, তুমি ভুলে করে ফেলছো, আর পেশাব করো না। এই ব্যক্তিটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিলেন, পাঠিয়ে দিলেন। আর সাহাবাদেরকে বললেন যে কয়েক বালতি পানি নিয়ে আসো, এই যে পেশাব করছে যে মাটিতে, এখানে এটা ধুয়ে দাও। তো এই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র। আমি এক মসজিদে একদিন ফজরের নামাজ পড়েছি, তো এক পাগল মসজিদে ঢুকেছে। তো মসজিদের চট বিছানো ছিল, ওই চটের মধ্যে পেশাব করেছে। তো দেখি মুসল্লি 2-3 জন পাগলকে ধরে মারধর শুরু করছে। তো আমি তাকে থামাইলাম, এর তো আকলই নাই, পাগল, বোঝে না। তখন এই হাদিস তাকে শোনাইলাম। একজন ব্যক্তি আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর সামনে মসজিদে ঢুকছে, অবুঝ, দিন সম্পর্কে বুঝে না, মসজিদের পবিত্রতা সম্পর্কে বুঝে না, সে পেশাব করছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ধমকও দিতে দেন নাই, মার তো দূরের কথা। এই তো পাগল, আপনারা কেন মারতেছেন? বুঝলে কি মসজিদে পেশাব করতো? তো দেখেন যে আমরা মুসলমান, আমরা মসজিদকে এত ইজ্জত সম্মান করি যে মসজিদে যদি একটা পাগলও পেশাব করে তাহলে আমরা, আমাদের রাগ হয়ে যায়, আমরা ধমক দেই, মানে একটা ধর্মীয় আবেগ আমাদের কাজ করে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝাইলেন, বলেন যে পানি দিয়ে ধৌত করে দাও, একদিকে সওয়াব পাইবা, মসজিদ পরিষ্কার করছো, আল্লাহ তাআলা তোমাদের দিল পরিষ্কার করে দিবে। যারা মসজিদ পরিষ্কার করে আল্লাহ তাআলা তাদের দিল পরিষ্কার করে দিবে। মসজিদ পরিষ্কার করা শুধু মুয়াজ্জিন সাহেব, খাদেমের কাজ না। আমরা অনেক সময় মসজিদে আসি, একটু ময়লা দেখলে মনে করি যে এটা খাদেম পরিষ্কার করবে, মুয়াজ্জিন পরিষ্কার করবে, তার দায়িত্ব। আরে আপনি মসজিদ পরিষ্কার করেন, এর চাইতে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদ পরিষ্কার করছেন। একবার ঢুকছেন, দেখে যে আগের যুগ তো নতুন নতুন মুসলমান হইছে, মসজিদের পবিত্রতা সম্পর্কে জানতো না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী দেখলেন যে এই লোক, একটা লোকে ওই কাশ ফালাইছে মসজিদের ভিতরে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটা পাথর নিয়ে ঘষা দিয়া ওইটা পরিষ্কার করে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মসজিদ পরিষ্কার করলে আল্লাহ তাআলা মানুষের দিল পরিষ্কার করে দিবে। দিলে হিংসা থাকবে না, হাসাদ থাকবে না, দিলের ভিতরে যে ময়লা আবর্জনা আছে, দিলের যে গুনাহগুলো আছে, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা মানুষের দিলকে পরিষ্কার করে দিবে। এই জন্য কখনো সুযোগ হলে আল্লাহর ঘরকে পরিষ্কার করা, আল্লাহর ঘরকে ঝাড়ু দেওয়া, এটা এরকম না মনে করা যে মুয়াজ্জিন আর খাদেম আছে, আমরা তাদেরকে বেতন দেই, তারাই করব, আমরা করব না। আরে সওয়াব তো আমার দরকার আছে। এই জন্য মসজিদ পরিষ্কার করলে আল্লাহ তাআলা অন্তর পরিষ্কার করে দিবে, অন্তর থেকে আল্লাহ তাআলা গুনার চাহিদা দূর করে দিবে, অন্তরের ভিতরে খোদা ভীতি পয়দা করে দিবে আল্লাহ তাআলা। এই জন্য আমার ভাইরা, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই ব্যক্তিটাকে আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছেন। এরকম আরো অসংখ্য অগণিত ঘটনা আছে হাদিসের কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ পাওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, যেই মক্কাতে তার জন্ম, নবুয়তের আগে 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। এরপরে আরো 13 বছর, 53 বছর
যে মক্কাতে উনি বিচরণ করছেন, তার এলাকার প্রতি কত মহব্বত। ওই এলাকা ছেড়ে যখন মদিনায় চলে যান, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পথে নিজের একটা মনের খাহেশ ছিল, আমি তো মক্কা ছেড়ে চলে যাইতেছি মদিনাতে, আবার কি কখনো মক্কায় আসতে পারবো কিনা, আল্লাহর ঘর বাইতুল্লাহতে আমি কি তোয়াফ করতে পারবো কিনা। তখন ওসমান ইবনে তলহা, ওনার কাছে এই বাইতুল্লাহর চাবি ছিল, চাবি। তো ওসমানকে ডাকলেন, উনি বাইতুল্লাহর দারোয়ান ছিলেন, অন্য দারোয়ানদের নেতা ছিলেন আর কি। তো বলে যে ওসমান, একটু চাবিটা দাও, বাইতুল্লাহ আল্লাহর ঘরটা একটু খোলো, আমি চলে যাব শেষবারের মতো আল্লাহর ঘরে, আমি 2 রাকাত নামাজ পড়ব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে দাঁড়িয়েছিলেন, আর বাইতুল্লাহর দরজা উঁচু ছিল। হযরতে ওসমান ইবনে তালহা চাবি নিয়ে উপরে দাঁড়ানো ছিল, আল্লাহর নবী নিচে ছিলেন। তো হযরতে ওসমান ইবনে তালহা উনি আল্লাহর নবীকে চাবি দেন নাই, বলে যে না, চাবি দেওয়ার সুযোগ নাই, তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছ, তুমি বিদ্রোহী, বর্তমানের ভাষায় তুমি জঙ্গি, তুমি সন্ত্রাসী, এই ধরনের কথা বলছে, তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, বলছেন যে ওসমান, এমন একটা দিন আসবে যেদিন আমি যেই জায়গায় দাঁড়ানো নিচে, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, আর তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো আমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকব। এবং আজকে মানে সম্পূর্ণ উল্টা হবে, তোমার হাতে চাবি, তুমি উপরে দাঁড়ায় আছো, আমি নিচে, আমি চাবি চাইতেছি। এমন একটা সময় আসবে আমি উপরে থাকবো, তুমি নিচে থাকবে, আমার হাতে বাইতুল্লাহর চাবি থাকবে। তো বলে জান, এরকম বহুত কথাই মানুষ বলে। আল্লাহ নবীকে সুযোগ দেওয়া হলো না শেষবারের মতো বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনাতে। 8 বছর পরে যখন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, 8 বছর পরে মক্কা দখল করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কাতে যখন আল্লাহ নবী আসলেন, সাহাবাদেরকে নিয়ে আসলেন, আল্লাহু আকবার, একটা দেশ যখন বিরোধীরা দখল করে, এই পৃথিবীর ইতিহাসে কি হয় সেটা আপনারা জানেন। জ্বালাও পোড়াও, ধ্বংসাত্মক কার্যক্রম হয়, জুলুম হয়, মারধর হয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্তভাবে, যে আল্লাহ নবীর উপরে উটের ভুঁড়ি উঠায় দিছে, আল্লাহ নবীর দান মুবারক শহীদ করেছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইছে, এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে ঢোকার পরে মক্কা শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কাফেরদের যে বড় বড় নেতা ছিল, সবচেয়ে বড় নেতা যে ছিল, যার বিরোধী দলীয় নেতা যাকে বলে, কাফেরদের নেতা আবু সুফিয়ান, তাকে মর্যাদা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই তোমরা যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ। আবু সুফিয়ান বলল, আমাকে তো মুহাম্মদ মূল্যায়ন করছে, আমাকে তো নিরাপত্তা দিছেই, এবং আমার ঘরে যে প্রবেশ করবে তাকেও নিরাপত্তা দিছে, তাহলে আমার ইজ্জত সম্মান রক্ষা করছে, আমি যে নেতা, আমাকে নেতার মতোই মূল্যায়ন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেই স্তরের মানুষ হইতো তাদেরকে ওইভাবেই মূল্যায়ন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে বড় বড় নেতাদের নাম বলছেন যে এদের ঘরে যারা প্রবেশ করবে, ঢুকবে, তারা নিরাপদ, নিজের ঘরের দরজা বন্ধ করে রাখলে নিরাপদ। এইভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন। এরপরে ওই যে হযরতে ওসমান ইবনে তালহার কাছে চাবি ছিল, ডাকছে, ডাকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দাঁড়ানো, ওসমান আসছে, ভয়ে পালিয়ে গিয়েছিল, ডাকছে যে আসো, চাবি দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিলেন, আল্লাহ নবীর হাতে চাবি, ওসমান নিচে দাঁড়ানো। আল্লাহ নবী বলেছেন যে ওসমান, 8 বছর আগে যখন মক্কা থেকে চলে যাই, বলে গিয়েছিলাম যে এমন একটা দিন আসবে আমার জায়গা তুমি থাকবে, আর তোমার জায়গা আমি থাকবো, আমার হাতে চাবি থাকবে। আজকে সেই দিন আসছে। মাথা নত করে বলল যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সেই দিন আসছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহতে ঢুকলেন, মূর্তি ছিল এগুলো ভাঙলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে চার কোণায় আল্লাহু আকবারের আজান দিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এগুলো আয়াত পড়লেন, হক আসছে বাতিল দূর হয়ে গেছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তাকে আর চাবি দিতেন না, কারণ আল্লাহ নবী মক্কা থেকে যাওয়ার সময় চাবি তাকে দেন নাই, নবীকে চাবি খুলে দেন নাই একটু ইবাদত করার জন্য। আল্লাহ নবী ইচ্ছা করলে না, তোমাকে আর চাবি দেওয়া হবে না, এই দায়িত্ব থেকে তোমাকে অব্যাহতি দিলাম, যেটা আমাদের বর্তমান সমাজে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা পরিষ্কার করার পরে বাইতুল্লাহ ডাকলেন যে ওসমান এদিকে আসো। তো তোমার হাতে চাবি ছিল, তুমি বাইতুল্লাহর খাদেম ছিলে, বাইতুল্লাহর দেখভাল করতে তুমি, আজকে আমি এই চাবি তোমার হাতে দিয়ে দিলাম, তুমি বাইতুল্লাহর খাদেম থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে যে তুমি যে আচরণ করছো, আমাকে চাবি দাও নাই, আমি তোমাকে মাফ করে দিলাম, এখন চাবি তোমাকেই দিলাম। কারণ ওই সময় বাইতুল্লাহর যে খাদেম থাকতো তার একটা ইজ্জত সম্মান থাকতো, এখনো আছে, যে চাবি তোমার বংশেই থাকবে, আমি এই রাষ্ট্র দখল করার পরেও চাবি তোমাকেই দিই। এই ছিল আল্লাহ নবীর আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা যেভাবে কষ্ট দিতেন, আল্লাহ নবী সুযোগ পাইলে তার বদলা নিতেন না। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিতেন, প্রতিশোধ নিতেন না। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের মধ্যে আসছে 16 নম্বর পারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের একটা জামাত পাঠাইছেন ইয়ামামাতে, নজদের একটা এলাকা, ওখানে সাহাবাদের জামাত পাঠাইছেন ওই এলাকায় যুদ্ধ করার জন্য। যখন এলাকায় ঢুকতেছেন, ওই এলাকার যিনি নেতা ছিলেন সুমামা ইবনে উসাল, ওই এলাকার সর্দার নেতা, সে আসতেছিল উমরা করার জন্য। হজ উমরা আগেও করতো, ইসলামের আগেও কাফের মুশরিকরা করতো। তো উমরা করার জন্য আসতেছিল, তো সাহাবাদের হাতে ধরা পড়ে গেছে নেতা। যে এলাকায় যুদ্ধ করতে যাইতেছে বনু হানিফা নামে পরিচিত ওই গোত্র, ওই গোত্রের নেতা সুমামা ইবনে উসাল, সে বের হইতেছিল, সাহাবাদের হাতে ধরা পড়ছে। সাহাবা একরাম তাকে ধরে নিয়ে আসছে। ধরে আনার পরে ওই সময় তো কোনো জেলখানা ছিল না, মুসলমানদের থাকার তো ঘরই ছিল না, তো বন্দীদেরকে বিভিন্ন বাসায় বন্দী করে রাখতো, বেঁধে রাখতো, সাহাবাদের বাড়িতে পাহারাদারি নিযুক্ত করে দিত। তো সুমামা ইবনে উসাল যখন আসছে, এই তো এক এলাকার নেতা, বুদ্ধিমান, আগের যুগের নেতা বানাইতো যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান, তাদেরকে নেতা বানাইতো। আর এখন তো সেটা উল্টে গেছে আর কি। তো বুদ্ধিমান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সুমামাকে কারো বাড়িতে না রাইখা এই মসজিদ নববীর খুঁটির সাথে বেঁধে দাও, খুঁটির সাথে তাকে বাইন্ধা রাখো। তাতে লাভ হবে কি, ওই যে সাহাবারা মুসলমানেরা এরা যে আয়েশা ইবাদত বন্দেগী করে, লম্বা লম্বা নামাজ পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, মুনাজাত করে, তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে, আর এক মুসলমান আরেক মুসলমানের সাথে যে সুন্দর ব্যবহার করে, সালাম দেয়, মুসাফা করে, বুকের সাথে বুক মিলায়, একজন আরেকজনের উপকার করে, হাসি মুখে কথা বলে, এই মুসলমানের আখলাক চরিত্রটা সে দেখবে। কারো বাড়িতে রাখলে তো সে দেখবে না। আল্লাহ নবী চিন্তা করছেন সে হলে এলাকার নেতা, তার ভিতরে যদি ইসলামের সৌন্দর্যটা ঢুকে যায়, পুরা এলাকা মুসলমান হয়ে যাবে। এই জন্য বলছেন যে খুঁটির সাথে বেঁধে দাও। তাকে খুঁটির সাথে বেঁধে দিছে। সে তো বুদ্ধিমান নেতা, সে দেখতেছে মুসলমানদের আচার ব্যবহার, আনা গোনা, আল্লাহর দরবারে সেজদা, কান্নাকাটি, রোনা জারি। সাহাবাদের মসজিদ তো আমাদের মসজিদের মতো ছিল না। আমাদের মসজিদ কি ওই 5 ওয়াক্ত নামাজের পরে দরজা বন্ধ হয়ে যায়, সাহাবাদের মসজিদে দরজা বন্ধ হইতো না। 24 ঘন্টা ইবাদত চলতো, সেখানে তালিম চলতো, জিকির চলতো, মসজিদের দরজা বন্ধ হইতো না সাহাবাদের, 24 ঘন্টা আমল চলতো। তো এরকম ভাবে তো যখন 24 ঘন্টা সাহাবাদের আমল আচার ব্যবহার, একজন মুসাফির আসছে না খেয়ে, এই 10 জনে খাবার নিয়ে এসে পড়ছে, এ একটু খাবার ও একটু খাবার নিয়ে আসছে, অল্প অল্প করে তার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এই সুন্দর আচার ব্যবহার গুলো এরা দেখতেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ঘর থেকে বের হইলেন, সোজা সুমামা ইবনে উসাইলের কাছে গেলেন, যাই বললেন, ইয়া সুমামা, এই সুমামা, আমার ব্যাপারে তোমার কি ধারণা? মানে তোমাকে ধরে আনছি, এখন তো তুমি আমার কাবুতে আসো, আমার অধীনে আসো, আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি? সুমামা বলল, আপনার ব্যাপারে আমার ভালো ধারণা, আপনি নবী, আপনি আমার সাথে খারাপ আচরণ করবেন না, আশা করি আপনি আমার সাথে সদাচরণ করবেন, এটাই আশা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুমামা বললেন, ইন তুনাইম তুনাইম আলা শাকির, আপনি যদি আমাকে ছেড়ে দেন, এমনি ছেড়ে দেন যে চলে যাও, সারা জীবন আমি আপনার শুকরিয়া আদায় করি। আর যদি ইন কুনতা তুরিদাল মালা, যদি আপনি মাল চান যে মুক্তিপণ দিয়ে আমাকে ছাড়াই দিবেন, তাহলে বলেন কত টাকা চান? আমার এলাকার জনপ্রিয় নেতা, মানুষ চাঁদা করে আমাকে ছাড়াই নিবে, বলেন কত টাকা চান? আর যদি তাকতুল তাকতুল জাদামিন, আর যদি আমাকে হত্যা করেন, তাহলে হত্যাযোগ্য ব্যক্তিকে হত্যা করলেন, যুদ্ধের মধ্যে ধরা পড়ছে, হত্যা করতে পারেন, আপনি হত্যা করলেও হত্যা করতে পারেন। আর যদি মুক্তিপণ দিয়ে টাকার বিনিময়ে ছাড়েন, তাহলে ছাড়তে পারেন। আর যদি আমাকে এমনি মাফ করে দেন, সারা জীবন আপনার শুকরিয়া আদায় করব। আল্লাহ নবী কিছু বললেন না, এভাবে রেখে দিলেন। পরের দিন আবার তাকে জিজ্ঞাসা করলেন, সুমামা, তোমার কি ধারণা, আমি তোমার সাথে কি আচরণ করতে পারি? তো বলেন যে আমার ভালো ধারণা, আপনি আমার সাথে ভালো আচরণ করবেন। এই তিনটা কথা আবার বললেন, মুক্তিপণ দিয়া ছেড়েও দিতে পারেন, তারপরে হত্যাও করতে পারেন, এমনি আপনি আমাকে এমনিও ছেড়ে দিতে পারেন। তো ওই দিন আল্লাহ নবী কিছু বললেন না। তৃতীয় দিন এসে একই কথা। তৃতীয় দিন আল্লাহ নবী সুমামাকে উদ্দেশ্য করে বললেন যে, সুমামা, আমি তোমাকে ছেড়ে দিব। আল্লাহ নবী বললেন না তুমি মুসলমান হইতে হবে, দাওয়াত দিলেন না। কি দেখাইছেন? এই 3 দিন পর্যন্ত সাহাবাদের ব্যবহার দেখাইছেন সুমামাকে, আল্লাহ নবীর ব্যবহার দেখাইছেন, সাহাবাদের কান্নাকাটি, সেজদা, আল্লাহর দরবারে সাহাবাদের তালিম, পরস্পরের আচার ব্যবহার সুন্দর, এগুলো দেখাইছেন। আল্লাহ নবী দাওয়াত দেন নাই তাকে ইসলামের, যে সুমামা তুমি মুসলমান হয়ে যাও, এই কথাও বলেন নাই। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আতলিকু সুমামা, এই সুমামার বাত খুলে দাও। সাহাবা একরাম খুলে দিছে, কোনো কিছুই বলা হয় নাই। সোজা সে মসজিদে নববীর সামনে একটা খেজুরের বাগান ছিল, ওই বাগানে পানি ছিল, একটা নহর ছিল, ঝর্ণা ছিল, ছোট ছোট একটা পুকুরের মতো ছিল। সে সোজা ওখানে গেল, যাওয়ার পরে গোসল করলো, গোসল করে কাপড় পরে সোজা আল্লাহ নবীর দরবারে আইসা আমরা যেরকম নামাজে আত্তাহিয়াতুর শুরুতে বসি, এইভাবে বসে গেলেন। আর বসে যাওয়ার পরে সাথে সাথে আল্লাহ নবীর হাত ধরে বললেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে এখানে কি যুদ্ধের প্রয়োজন হয়েছে না? সুন্দর ব্যবহার, সুন্দর ব্যবহার। মুসলমানের চরিত্র, মুসলমানের আখলাক তো এমনই হবে যে আখলাক আর ব্যবহার, চরিত্র দেখে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। আল্লাহ মাফ করুক, আজকে আমরা নামদারি মুসলমান আছি, ইসলামের আখলাক, ইসলামের আচার ব্যবহার, সৌন্দর্যটা আমাদের মধ্যে নাই। আমরা শুধু নামে মুসলমান, কিন্তু ইসলামের যে সঠিক আদর্শ, সঠিক চরিত্র, আচার ব্যবহার, এটা আমাদের মধ্যে নাই, সাহাবাদের মধ্যে ছিল। এই জন্যই বলে তো যে ইসলাম ফেহলা হে আখলাক সে না তলোয়ার সে। ইসলাম তো পৃথিবীতে ছড়াইছে তরবারির মাধ্যমে না, ব্যবহারের মাধ্যমে ছড়াইছে। ব্যবহারের মাধ্যমে ইসলাম ছড়াইছে, তরবারির মাধ্যমে ইসলাম ছড়ায় নাই। তো যাই হোক, এরপরে সুমামা আল্লাহ নবীকে বললেন যে আমি তো মুসলমান হয়ে গেলাম। এরপরে সুমামা 3টা কথা বলছেন স্মরণ রাখার মতো। 3টা কথা বলছেন, বলছে যে আল্লাহ মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাযু, এই পৃথিবীর মধ্যে আপনার চেহারার চাইতে ঘৃণিত চেহারা ইতিপূর্বে আমার নিকট কোনো চেহারাই ছিল না, কিন্তু আজকে ইসলাম কবুল করার পরে লামিন আহাব্বিল ওয়ুজুহ ইলাইয়া, আপনার চেহারাটা আমার নিকট সারা পৃথিবীর মানুষের চেহারা চাইতে সবচাইতে প্রিয় চেহারায় পরিণত হয়েছে। আল্লাহর কসম করতেছি
ইতিপূর্বে আপনার ধর্ম ইসলাম ধর্ম আমার নিকট লা আবগাযিদ দীন ইলাইয়া সবচেয়ে ঘৃণিত ধর্ম ছিল, আজকে লা আহাব্বিদ দীন ইলাইয়া আমার নিকট সবচেয়ে প্রিয় ধর্মে পরিণত হয়েছে। আল্লাহর কসম করে বলতেছে, এই মদিনা শহরটা ইতিপূর্বে আমার নিকট সবচেয়ে ঘৃণিত শহর ছিল, আজকে আমার নিকট এই শহরটা সবচেয়ে প্রিয় শহরে পরিণত হয়েছে। আপনার চেহারা আমার নিকট প্রিয়, আপনার ধর্ম আমার নিকট প্রিয়, আপনি যে শহরে বসবাস করেন এই শহরও আমার নিকট বেশি প্রিয়। এটাই হলো সত্যিকার অর্থের মহাব্বত। কেউ কাউকে ভালোবাসলে সে তার নিকট প্রিয় হয়, তার কথাবার্তা ভালো হয়, তার ঘর বাড়ি তার এলাকা তার নিকট কি হয়, প্রিয় হয়। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরা করতে যাইতেছিলাম, আপনার সাহাবীরা আমাকে ধরে নিয়ে আসছে, এখন কি আমাকে উমরা করার সুযোগ দিবেন আপনি? আমি তো আপনার হাতে বন্দী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, চলে যাও, চলে যাও, উমরা করো, তোমাকে মুক্ত করে দেন, তুমি মুসলমান হয়ে গেছো। সে মক্কায় গেল। মক্কায় যাওয়ার পরে সে তোয়াফ করতেছে। মক্কার কাফেররা সবাই তার সামনে হাজির হয়েছে। এই সুমামা, তুমি নাকি, এ তো নেতা ছিল ওই এলাকার, মক্কাওয়ালারা জানতো, তো বলে তুমি নাকি বিধর্মী হয়ে গেছো, ধর্ম ত্যাগ করেছো। তো বলে যে না, আমি তো বিধর্মী হয়ে নেই, আমি তো ইসলাম গ্রহণ করেছি। আগে কুফরি করতাম, সেজদা করতাম মূর্তিকে, ওটা তো ধর্মই ছিল না, কেবল আমি ধর্ম গ্রহণ করলাম, আমি আমার ধর্ম থেকে ফিরে যাই নাই, আসল ধর্মের ভিতরে আমি প্রবেশ করছি। এরপরে মক্কাওয়ালাদেরকে হুঁশিয়ার করে দিছেন, মক্কাওয়ালারা যত গম চাউল ইত্যাদি খাবার সামগ্রী যা আছে সব ওই সুমামার এলাকা থেকে নিয়ে আসতো ওখান থেকে। তো বলে যে আজকের থেকে আমার এলাকার থেকে কোনো গম কোনো শস্য এই মক্কাতে আমি পাঠাবো না। তোমরা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিছো, তার এলাকা থেকে উচ্ছেদ করেছ, আমি এই এলাকায় আর এই মক্কাতে আর কোনো খাবার আমার এলাকা থেকে আসতে দেব না। যাওয়ার পরে খাবার বন্ধ করে দিছে, এদিকে মক্কাতে কোনো খাবার আসতেছে না। মক্কার লোকেরা না খেয়ে মরার উপক্রম। কি করবে মক্কাওয়ালারা? দিশাহারা। ওই এলাকার থেকে খাবারের আসবাব আসতো, এখন সুমামা তো মুসলমান হয়ে গেছে, বন্ধ করে দিছে, সুমামা তো আর খাবার দিবে না। মক্কাওয়ালারা না খেয়ে অনাহারে কষ্টে দিন কাটতেছে। সবাই মশওয়ারা করলো যে এক কাজ করো, এই সুমামা যেহেতু মুসলমান হয়ে গেছে, তাহলে মুসলমানরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা খুব শুনে, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা চিঠি দেই যে আমাদের মানুষগুলো না খেয়ে মরতেছে, আপনি একটু সুমামাকে বইলা দেন সে যেন এই খাবারগুলো চালু করে দেন। দেখেন এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার সম্পর্ক কি? মক্কাওয়ালাদের যুদ্ধ চলতেছে। মক্কাওয়ালারা প্রতিনিয়তই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানকে ধ্বংস করার জন্য, এমনকি মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার ওখানে যায় তারা আক্রমণ করে, উহুদে আক্রমণ করে, খন্দকে আক্রমণ করে। যুদ্ধ চলতেছে, টান টান উত্তেজনা। এই সময় মক্কার লোকেরা বলে যে আমাদের অভাব অনটন দূর হবে আমরা যদি একটা চিঠি লিখি মুহাম্মাদের কাছে। তখন যে নেতা ছিল আবু সুফিয়ান, সে চিঠি লিখছে, মুহাম্মদ তুমি তো মক্কার মানুষ, আমরা তোমাকে মক্কা থেকে বের করে দিছি, তুমি মদিনায় চলে গেছো, কিন্তু তোমার আত্মীয় স্বজন ভাই বেরাদর এরা সবাই তো মক্কায় আছে, প্রতিবেশী। এই মক্কাওয়ালারা না খেয়ে মরতেছে। সুমামা নতুন মুসলমান হয়ে খাবার বন্ধ করে দিছে, মক্কাওয়ালাদেরকে আর খাবার দিচ্ছে না, এখন আমরা না খেয়ে মরবো। তুমি যদি একটু চিঠি লিখে বইলা দিতা যে আমার খাবারটা যেন বন্ধ না করে। এই মর্মের চিঠি লেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠাইলেন। দেখেন হুজুর চিঠিটা পাইলেন এমন সময় যখন মক্কাওয়ালারা হুজুরকে দেশ থেকে বের করে দিয়েছেন, এবং উহুদে খন্দকে সব সময় হুজুরের পিছনে লেগে রয়েছে। মক্কা থেকে আয়েশা মদিনায় আক্রমণ করে হুজুরকে মারার জন্য, হুজুরকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে মক্কাওয়ালারা। এমন সময় মক্কাওয়ালারা চিঠি দিছে যে আমাদের খাবারটা একটু চালু করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না, ক্ষমা করে দিলেন। মক্কাওয়ালারা যা আচরণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এই সমস্ত খারাপ আচরণের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা আমার জাতি, মক্কাওয়ালারা আমার এলাকার লোক, আমার দেশি মানুষ, এরা না খেয়ে থাকবে? এরা বুঝে নাই আমার পিঠে উটের ভুঁড়ি চড়াই দিছে, এরা বুঝে নাই আমাকে পাথর মারছে, এরা বুঝে নাই আমাকে না খাওয়া রাখছে, এরা বুঝে নাই শিহাবে আবি তালেবে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে দিছে, খানা পিনা দেয় নাই, এরা বুঝে নাই আমি তো তাদের সাথে খারাপ আচরণ করতে পারি না। হুজুর আবার চিঠি লিখছেন সুমামার কাছে, সুমামা তুমি মক্কাতে খাবার রাখতে না,
না, এরা আমার দেশের লোক, এরা আমার এলাকার লোক, এরা আমার গ্রামের লোক, এরা আমার আত্মীয়, এই দেশে আমি বড় হয়েছি, 53 বছর আমি এই দেশে থাকছি, এই দেশের আমার অনেক বড় অবদান আছে, তুমি খাবার চালু করে। এরপরে সুমামা ইবনে উসাল এই খাবার চালু করে দিয়েছে। এই হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর ব্যবহার, যে উনি কারো প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। আজকে আমরা আমাদের চক্ষু বন্ধ করে দেখি, আমরা আমাদের চক্ষু বন্ধ করে দেখি যে আমাদের ভিতরে কি খাসলত আছে, এই গুণগুলো কি আছে কিনা, আমরা কি আমাদের দুশমনকে ক্ষমা করতে পারি কিনা, আমাকে কেউ কষ্ট দিলে তাকে মাফ করতে পারি কিনা, না সুযোগ পাইলে তাকে সে যে আমাকে কষ্ট দিছে তার চেয়ে আরো বেশি কষ্ট দিয়ে দেই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, ইসলামের আখলাক না আমাদের সাধারণ মানুষের ভিতরে আছে, না আমাদের রাষ্ট্রপ্রধান বলেন বড় বড় মানুষের মধ্যে আছে। ইসলামের আদর্শ যদি নিচের থেকে নিয়ে উপরে পর্যন্ত সবার মাঝে থাকতো, তাহলে এই দেশে অশান্তি হতো। একজন ক্ষমতায় আসলো, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টাল বাসা থেকে উচ্ছেদ করে দিল, বেচারি চলে গেল। যেই বাসায় স্বামী নিয়ে থাকতো এই বাসার থেকে সে গুলশানে চলে গেল। কি হলো ফলাফল? এখন এই যে প্রতিহিংসা, ক্ষমা করা না, আল্লাহ নবীর আখলাক ছিল ক্ষমা করা, এই যে প্রতিহিংসা চলতেছে, এরপর কি হলো? এখন যিনি খালেদা জিয়াকে বের করছিল উনি তো বাসায় তো থাকতে পারলেন না, দেশেও থাকতে পারতেছেন না, ওই এক বিধর্মীদের দেশে যায় আশ্রয় নিছেন। কিন্তু সুন্দর আচরণ যদি মুহাম্মদ আরবির আচরণ যদি করতেন, তাহলে আপনাকে বিদেশে যেতে হতো না। যার সাথে আপনি এরকম করছেন তার সাথে ভালো আচরণ করলে সেও আপনার সাথে ভালো আচরণ করত। এই জন্য মুসলমানের আখলাক চিনি, চরিত্র চিনি, ভালো ব্যবহারগুলো নেই। ভালো ব্যবহারগুলো, মানুষের আখলাক, চরিত্র, সুন্দর ব্যবহার, এটা কিয়ামতের পাল্লায় নামাজের চাইতেও বেশি ওজনী হবে, হজের চাইতেও, রোজার চাইতেও বেশি ওজনী হবে। মিজানের পাল্লায় যখন আমলগুলো মাপা হবে, সবচাইতে বেশি ওজনদার হবে মানুষের ব্যবহার, আখলাক, চরিত্র। যে সুন্দর ব্যবহার করবে তার মধ্যে বলি সবচাইতে বেশি ওজনী হবে স্বামী স্ত্রীর সাথে যে ব্যবহার, স্ত্রী যে স্বামীর সাথে যে ভালো ব্যবহার করছে, এটা বেশি ওজনী হবে। কিয়ামতের দিন এইভাবে পাল্লা ধরে মাপা হবে, পাথর তো থাকবে না। আপনার একটা গুনাহ এক পাল্লায় দেওয়া হবে, আর একটা নেকি আরেক পাল্লায় দেওয়া হবে। গুনাহ আর নেকি এইভাবে দেওয়া হবে, পাথর থাকবে না। তো বান্দা সামনে দাঁড়ানো থাকবে, একেবারে সামনে মাপা হবে। যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নিচু হয়ে যাবে, বান্দার চেহারা কালো হয়ে যাবে, তাই আমার তো অবস্থা খারাপ। আবার যখন নেকির পাল্লা ভারী হয়ে যায়, নিচে যায়, বান্দা হাসতে থাকবে। এইভাবে কখনো হাসি, কখনো কান্না, কখনো হাসি, কখনো কান্না। এক পর্যায়ে নেকির পাল্লা উপরে উঠে যাবে, গুনার পাল্লা একেবারে নিচে চলে যাবে জমিনের সাথে। তখন বান্দা চিৎকার করতে থাকবে, আমার তো জাহান্নামে যাওয়া নিশ্চিত, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, জমিনের সাথে মিশে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, আসমানে উঠে গেছে, শূন্যে উঠে গেছে। বান্দা জানবে যে জাহান্নামে যাওয়া আমার নিশ্চিত, এই জন্য হাউমাউ করে দিশেহারা হয়ে কাঁদতে থাকবে। তখন এই উপর থেকে ওই যে আকাশে মেঘ আসে না, মেঘ, ওই মেঘের কুয়াশা যেটা, এর মতো একটা টুকরা উপর থেকে আইসা এই গুনার পাল্লার মধ্যে পড়ে যাবে। পড়ে যাওয়ার সাথে সাথে একেবারে গুনার পাল্লা নিচে হয়ে যাবে, ভারী। গুনার পাল্লাটা না, ভুল কইছি, নেকির পাল্লা, নেকির পাল্লাটা উপরে আইসা পড়ে যাবে। নেকির পাল্লা তো তার শূন্যের উপরে, গুনার পাল্লা ভারী। তো এই মেঘের ছায়াটা, মেঘটা, কুয়াশাটা, এটা আইসা নেকির পাল্লার মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে নেকির পাল্লা এত ভারী হবে যে জমিনের সাথে মিশে যাবে, আর গুনার পাল্লা উপরে উঠে যাবে। তখন বান্দা হাসতে থাকবে, বান্দা হাসতে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। হাসতে হাসতে ফেরেশতাকে বলবে যে ভাই, এটা কুয়াশার মতো, মেঘের মতো কি আসলো আমার নেকির পাল্লা? আয়সা হালকা একটা জিনিস এত ওজনই হলো যে আমার নেকির পাল্লাকে এমন ভাবে ভারী করছে যে একেবারে জমিনের সাথে মিশে গেছে। তখন ফেরেশতা বলবে, এটা হলো পৃথিবীতে থাকতে তুমি যে মানুষের সাথে ভালো ব্যবহার করছো, সৎ ব্যবহার করছো, বিশেষ করে তুমি তোমার স্ত্রীর সাথে, মহিলা হলে বলবে তুমি তোমার স্বামীর সাথে যে সুন্দর ব্যবহার করছো, এই ব্যবহারটাকেই আল্লাহ তাআলা এই মেঘের আকারে, এরকম ইয়ার আকারে, কুয়াশার আকারে আল্লাহ তাআলা ওজনদার বানায়া আল্লাহ তাআলা তোমার নেকির পাল্লা ভারী করে।
এই জন্য আখলাক চরিত্র সুন্দর হওয়া দরকার। এটা শুধু একজনের সাথে ভালো ব্যবহার করলাম, সে ভালো বললো, এটাই না। আখেরাতে এই আখলাক চরিত্র মিজানের পাল্লায় আমার জন্য বেশি ওজনই হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, সাহাবাদের আখলাক, আমি একজন মুসলমান, একজন মুসলমানের চরিত্র আখলাক ব্যবহার কিরকম হওয়া দরকার, এরকমই আমি আমার ভিতরে এই ব্যবহারকে ধারণ করার চেষ্টা করি। আমি যদি এই সুন্দর ব্যবহারকে ধারণ করে ফেলি, তাহলে আমার চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে আর হবে না। যার ব্যবহার ভালো